বৃহস্পতিবার থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ চলমান রেখেছেন জুলাই যোদ্ধারা। শুক্রবারও সকাল ৯টা থেকে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবরোধ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শুধু তাই নয়, একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নেয়। জুলাই যোদ্ধাদের দাবি আদায়ে বিরামহীন স্লোগানে প্রকম্পিত করে তুলছে কর্মসূচি স্থল। সবার কণ্ঠে একই সুর, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ীভাবে বিধানে যুক্ত করা। তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো বার্তা পায়নি আন্দোলনকারীরা। আমরা এই দেশকে স্বাধীন করে ভুল হয়েছে আমাদের। কাল সকাল থেকে আমরা যে কর্মসূচি পালন করছি, সরকার থেকে কোনো বার্তা এখন পর্যন্ত আসে নাই। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে এবং সংবিধানে লিপিবদ্ধ হলে পরবর্তীতে কোনো দল বা কোনো রাজনৈতিক ফেসিবাদ হয়ে আর আসতে পারবে না। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চলমান রেখেছেন জুলাই যোদ্ধারা। আর এসব দাবি দ্রুত মানা না হলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমি জুলাই যোদ্ধা, এটাই আমার জীবনের কি ভুল ছিল? এই যে আমরা যে আন্দোলন করেছি, আমরা যে এই যে শহীদ যে হয়েছে, মায়েরা যে কান্না করছে, এটা কি ভুল ছিল? আজকে আমরা এই প্রতিদান পাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচির এই প্রতিফলন হিসেবে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের ঘোষণা না আসবে আনুষ্ঠানিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। প্রয়োজনে আমরা ব্লকেট কর্মসূচি আরও দীর্ঘায়িত করব। তো তারপরেও আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের 18 কোটি মানুষের লড়াই। অপরদিকে জনসাধারণের ভোগান্তি এড়াতে ও যানজটের কথা মাথায় রেখে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি এলাকা চলাচলের পথে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এর ফলে নগরবাসীর ভোগান্তি হলেও অনেকে পায়ে হেঁটে ছুটে চলছেন নিজ গন্তব্যে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। আবু সেদপু, মাই টিভি, ঢাকা।